বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই সড়কের বাড়িতে বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী শাহিন আলী। দর্শক, আমরা এ বিষয়ে আরো জানবো, তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। শাহিন আলী, হামলা ভাঙচুরের পর এখন কি অবস্থা দেখছেন সেখানে? এখনো কি ভাঙচুর করা হচ্ছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার পিটিআই রোডে সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফের বাড়িতে। গতকাল রাত্রে বিক্ষুব্ধ জনতা মশাল মিছিল করে বুলডোজার দিয়ে তার বাড়ির সামনের অংশটি আসলে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এখনো সেই অবস্থায় আছে। তবে আপনাকে একটু কথা বলে রাখি, শুধু কুষ্টিয়াতে মাহবুবুল আলম হানিফের বাড়ি না, সেখানে আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যে বঙ্গবন্ধুর মুরাল ছিল সেটি কিন্তু ভাঙা হয়েছে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল ও তার বাড়িটিও ভেঙে দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ফুকসা কুমারখালী ৪ আসনের যে সাবেক সংসদ সদস্য জজ, তার বাড়িটি কিন্তু ভেঙে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বাড়িটি লুটপাট করা হয়েছে। এখন আপনাকে বলতে চাই, আসলে কুষ্টিয়াতে যে বাড়িটি ভাঙা হয়েছে, আসলে যে জনতা, যে উৎসুক জনতা, তারা কিন্তু আসলে এই বাড়িটি দেখার জন্য কিন্তু তারা ক্ষণে ক্ষণে আসছে এবং দেখে দেখে যাচ্ছেন। আসলে এইখানে থেকে নাকি কুষ্টিয়ার যে আসলে স্বৈরশাসক সেটি কিন্তু শাসন করতো, সেই তার প্রকাশের কারণে কিন্তু বাড়িটিকে আসলে ভেঙে গুড়িয়ে দিয়ে হচ্ছে, এরকম একটি মন্তব্য যারা দর্শনার্থী তারা কিন্তু আমাদেরকে বলছেন। তবে কুষ্টিয়ার যে শাসন ক্ষমতা সেটা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ হতো, এরকমই তথ্য আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। তবে শুধু কুষ্টিয়াতে নাই, কুষ্টিয়ার বাইরেও কিন্তু অনেক থানা আছে যেখানে আওয়ামী লীগের যারা শাসন বা শোষণ করেছিল সেগুলো কিন্তু অগ্নিসংযোগ করে ভেঙে দেওয়া হচ্ছে, এরকমই তথ্য আমাদের কাছে আছে। এবং সামনে যে দিনগুলো যদি এরকম ফ্যাসিবাদ সরকার আবার কোনো বিবৃতি দেয়, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে এবং গুড়িয়ে দেওয়া হবে, এরকমই তথ্য আমাদেরকে জানাচ্ছেন কুষ্টিয়াবাসী। আফরোজ। আমরা আরো জানবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।